প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে চতুর্থ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি এর ৪২ পৃষ্ঠার কাজ ১ ও কাজ ২ এর সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পৃষ্ঠা নং ৪২, কাজ ১। কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পগুলো চিহ্নিত করো। কাজ ২। কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পের সমস্যাগুলো চিহ্নিত করো। তো চলো এখন আমরা এই দুটি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম কাজের প্রশ্ন ছিল কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পগুলো চিহ্নিত করো। সারা পৃথিবীতে তাজা পণ্যের চাহিদা হ্রাস পেলেও প্রতিনিয়ত বাড়ছে প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের চাহিদা। শুধু উন্নত বিশ্বেই নয়, উন্নয়নশীল দেশেও প্রক্রিয়াজাতকরণ খাদ্যের চাহিদা ক্রমশ বাড়ছে। কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প চিহ্নিত করে নিম্নে উপস্থাপন করা হলো। ক্রম চিহ্নিত প্রক্রিয়াজাতকরণ শিল্প। ১ নম্বরে আছে চাল প্রক্রিয়াজাতকরণ শিল্প, ২ মাছ ও মাংস প্রক্রিয়াজাতকরণ শিল্প, ৩ পাট প্রক্রিয়াজাতকরণ শিল্প, ৪ দুগ্ধজাত পণ্য প্রক্রিয়াজাত শিল্প, ৫ আম প্রক্রিয়াজাত শিল্প, ৬ আনারস প্রক্রিয়াজাত শিল্প, ৭ কাঁঠাল প্রক্রিয়াজাত শিল্প, ৮ মশলাজাতীয় পণ্যের প্রক্রিয়াজাত শিল্প, ৯ সরিষা প্রক্রিয়াজাত শিল্প, ১০ রাইস ব্র্যান অয়েল প্রক্রিয়াজাত শিল্প, ১১ আচার প্রক্রিয়াজাত শিল্প, ১২ জ্যাম জেলি জুস প্রক্রিয়াজাত শিল্প, ১৩ পাটখড়ি প্রক্রিয়াজাত শিল্প, ১৪ বীজ প্রক্রিয়াজাতকরণ শিল্প এবং সর্বশেষ ১৫ নম্বর হল কোল্ড স্টোরেজ। দ্বিতীয় কাজের প্রশ্ন ছিল কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পের সমস্যাগুলো চিহ্নিত করো। কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পের সমস্যাগুলো চিহ্নিত করে নিম্নে উপস্থাপন করা হলো। ১ পুঁজির সমস্যা, ২ প্রযুক্তি জ্ঞান ও গবেষণার সমস্যা, ৩ দক্ষ উদ্যোক্তা ও শ্রমিকের সমস্যা, ৪ পরিবহন ও যোগাযোগ ব্যবস্থায় ত্রুটি, ৫ ব্যবস্থাপনা দক্ষতার অভাব, ৬ কৃষি পণ্য সংরক্ষণের সুযোগ কম, ৭ অপচয়ের পরিমাণ বেশি, ৮ প্রক্রিয়াজাতকরণ শিল্পে অনাগ্রহ, ৯ উন্নত প্রযুক্তির স্বল্পতা এবং সর্বশেষ ১০ সুস্পষ্ট নীতিমালা ও পরিকল্পনার অভাব। এই ছিল ৪২ পৃষ্ঠা দুটি কাজের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।